আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেকদিন পর আপনাদের জন্য আরো একটি নতুন ব্লগ নিয়ে আসলাম। আশা করি সবাই আমার পাশে থাকবেন। এসেছি হচ্ছে আমার শ্বশুরের আরেকটা বাড়ি। এই বাড়িতে আমরা কেউ থাকি না। বাড়িটা অনেক পুরাতন, অনেক বছর ধরে এই বাড়িটা ভাড়া দেওয়া হয়েছে। আমাদের এই বাড়িতে কিন্তু আম গাছ, কাঁঠাল গাছ সব গাছই আছে। এই বাড়িতে থেকে আজকে কাঁচা কাঁঠাল নিয়ে যাব। আমার কাছে কাঁচা কাঁঠালের তরকারি খেতে কিন্তু অনেক মজা লাগে। তারপর গাছ থেকে 2টা কাঁচা কাঁঠাল নিয়ে বাড়ি চলে আসলাম। আর এখন কাঁঠালগুলোকে সুন্দর করে পিস পিস করে কেটে নেব। তার আগে যে কাজটা করতে হবে সেটা হলো হাতে এবং বটির মধ্যে খুব ভালো করে সরিষার তেল মেখে নিতে হবে। এতে করে কিন্তু হাতে এবং বটিতে কষ লাগবে না, কাটতে অনেক সুবিধা হবে। আর এই কাঁঠালগুলোতে কিন্তু এমনিতে অনেক বেশি কষ। পাকা অবস্থায় যদিও কষ একটু কম থাকে, কাঁচা অবস্থায় কিন্তু কষগুলো একটু বেশি বেশি থাকে। আর কাঁঠাল রান্না করার চেয়ে কাঁঠাল কেটে পরিষ্কার করা কিন্তু খুবই বেশি কষ্টের। এই যে আমি কিন্তু কাঁঠালগুলোকে খুব সুন্দর করে পিস পিস করে কেটে নিয়েছি। এখন কাঁঠালের ভিতরে যে বিচিগুলো ছিল সেই বিচিগুলোকে একটু খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। অনেকের মনে প্রশ্ন হতে পারে যে আপু এতগুলো কাঁঠাল একসাথে রান্না করছেন কেন? আজকে হচ্ছে আমার শ্বশুর বাড়ির সবাই মিলে একসাথে বসে খাবো, তাই ভাবছি যে একসাথে আজকে মিলেমিশে রান্না করব। তারপর কাঁঠালগুলোকে একটু ভালো করে সময় নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এখন লবণ আর হলুদ দিয়ে কিছু সময় ধরে সিদ্ধ করে নেব। কাঁঠাল সিদ্ধ হতে হতে যে কাঁঠাল রান্না করার জন্য যেসব মশলাপাতির প্রয়োজন হবে সেই মশলাগুলোকে গুছিয়ে নিয়েছি। আর আজকে কিন্তু গরুর মাংস দিয়ে কাঁঠাল রান্না করব। কাঁঠাল কিন্তু অনেক ভাবে রান্না করা যায়, কিন্তু গরুর মাংস দিয়ে রান্না করলে আমার কাছে বেশি মজা লাগে। এরপর পাতিলের মধ্যে বেশ অনেকখানি সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ আর হচ্ছে আদা রসুন পেস্ট একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিব। এরপর এক এক করে যেসব মশলা দেওয়ার প্রয়োজন সব মশলাগুলো আমি একসাথে করে নিয়েছি। যেহেতু অনেকগুলো কাঁঠাল এখানে রান্না করব, তাই মশলার পরিমাণও কিন্তু একটু বেশি বেশি করে দিয়ে দিয়েছি। এখন মশলাগুলোকে একটু সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আজকের কাঁঠালের তরকারিটা কিন্তু আমার বড় জালে রান্না করছে। ভাবি বলছে যে তুমি সবকিছু কেটে দিয়ে পরিষ্কার করে দাও, রান্নাটা না হয় আমি আজকে করব। আর এই কথা শুনে তো আমি অনেক বেশি খুশি হয়েছি। মাঝে মাঝে নিজে রান্না করা খাবার খাওয়ার চেয়ে অন্য কেউ রান্না করে দিলে সেই খাবারটা খেতে মনে হয় বেশি মজা লাগে। যাই হোক, মাংসটা কিন্তু অনেক সময় নিয়ে কষিয়ে নেওয়া হয়েছে। মাংসটা যখন নরম হয়ে পানিগুলো শুকিয়ে এসেছে তখন ভাবি সিদ্ধ করে রাখা কাঁঠালগুলোকে দিয়ে আর একটু সময় ধরে খুব ভালো করে কষিয়ে নিবে। যখন কাঁঠালগুলো কষানো হয়ে তেল ছেড়ে দিবে তখন দিয়ে দিবে হচ্ছে পরিমাণ মতো ঝোলের পানি। যেহেতু কাঁঠালগুলো গরুর মাংস দিয়ে রান্না করবে তাই একটু ঝোল ঝোল করে রান্না করবে। আজকে আমি কাঁঠাল রান্না করার পুরো একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। কারো যদি ভালো লেগে থাকে তাহলে এভাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারে। রান্নাটা দেখে কারো যদি ভালো লেগে থাকে তাহলে আমার রেসিপিটা ফলো করে কিন্তু রান্না করে খেয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। এই যে আমাদের কিন্তু কাঁঠালের তরকারি রান্না করা শেষ। এখন সবাই মিলে একসাথে বসে খেয়ে নিব। তরকারির কালারটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে তরকারিটা কত বেশি মজা হয়েছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।